নমস্কার, আমি সুমিত কুমার রায়। আমি একজন টাটা আইআইএ লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল অ্যাডভাইজার অথবা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বলতে পারেন। আমার ফোন নাম্বার 9062504479। আরেকবার ফোন নাম্বারটা বলছি, 9062504479। এই মুহূর্তে যে প্ল্যানটা নিয়ে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব অথবা প্ল্যানটা শেয়ার করব, সেটা হচ্ছে একটা প্রোটেকশন সলিউশন। এই প্রোটেকশন জিনিসটার ব্যাপারে কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা একটু মার্চে ফিরে যাই, মার্চে যখন কোভিড-19 আমাদের ইন্ডিয়াতে এলো, সেখান থেকে আমরা কিন্তু টিভিতে দেখলাম যে আস্তে আস্তে ডেথের সংখ্যা বাড়ছে। সেখান থেকে বাড়তে বাড়তে আজকে কিন্তু প্রায় 1.5 লক্ষ লোকের কাছাকাছি মারা গেছেন। তো এই মার্চের থেকে ডিসেম্বর, বিগত 8-9 মাসের মধ্যে এতজন মারা গেছে। তো এইবার কথা হচ্ছে, আগামী দিনে, আগামী বছরে কতজন মারা যাবেন? হয়তো আরও লক্ষাধিক লোক মারা যেতে পারে। তো এই মুহূর্তে দরকার হচ্ছে প্রোটেকশন। সেভিংস অনেক দূরে থাক। আপনারা দেখছেন অলরেডি 20 থেকে 25 কোটি মানুষ তাদের চাকরি হারিয়েছে। 1.5 লক্ষ লোকের কাছাকাছি লোকে মারা গেছে। তো এখন প্রোটেকশন কোথায়? প্রোটেকশন বলে মানুষের কিছু নেই। আজকে মানুষ যদি বেঁচে থাকে তবে তো আগামী দিনে সে সেভিংস করবে। কোনো একটি মানুষ বেঁচে আছে, সে চাকরি করছে, আগামী দিনে সে সেভিংস করবে, মানলাম। কিন্তু এই মুহূর্তেই তো মানুষের জীবনটা অনিশ্চিত হয়ে গেছে, আনসার্টেন। যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। আমি বলতেই পারবো না যে আগামী দিন আমার করোনা হবে কি হবে না, আমি বেঁচে থাকবো কি থাকবো না, বলতে পারি না। কারণ আমার চোখের সামনে দেখলাম 1.5 লক্ষ লোকের এখনও অবধি ডেথ হয়ে গেছে। তাহলে আমার কি সেইখানে নাম লিখে গেছে? না, নাম উঠে গেছে, সেটা আমি বুঝতে পারছি না। তো এটা হচ্ছে একটা প্রোটেকশন প্ল্যান। এই প্রোটেকশন প্ল্যানটা কি? এটা একটা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। একটু লক্ষ্য করুন, মার্চের থেকে এখন অবধি ডিসেম্বর অবধি কন্টিনিউ প্রত্যেকটা হিন্দি চ্যানেলে 15-20 মিনিট ছাড়া ছাড়া টার্ম ইন্স্যুরেন্সের অ্যাড দিচ্ছে। কিসের জন্য? মানুষকে বারবার করে বোঝানো হচ্ছে যে ওরে ভাই, তোরা প্রোটেকশানটা নে, আগে তোরা প্রোটেকশান নে। আজকে বাঁচলে তবে কিন্তু আগামী দিনে তুমি 2 পয়সা রোজগার করবে। আজকেই যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে তোমার ফ্যামিলির কি হবে? ফ্যামিলিকে দেখবে কে? কারা তার দায়িত্ব নেবে? তো সেই জন্য এটা একটা প্রোটেকশন প্ল্যান, এটা সেভিংস প্ল্যান নয়। বারবার বলছি, টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমরা এবার ডিটেলসে চলে যাই। টার্ম ইন্স্যুরেন্স সম্পূর্ণ রক্ষা প্লাস টাটা আইআইএর, দেখুন, এর নন লিঙ্কড নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স সেভিং প্রোডাক্ট, অর্থাৎ কোনো পার্টিসিপেটিং নয়, কোনো কোম্পানির সাথে লিঙ্ক নয়। অর্থাৎ এটা কিন্তু গ্যারেন্টেড, একদম গ্যারেন্টেড। যে বেনিফিটটা দেবে বলছে সেই বেনিফিটটাই আগামী দিন দেবে। পরের পেজটায় যাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অমিত রয়, বয়স আমি এক্সাম্পল দিই 18 থেকে, দেখুন 18 থেকে 65 বছরের বয়সের মধ্যে যে কোনো মানুষ টার্ম ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করতে পারেন, এবং প্রিমিয়ামটা ডিপেন্ড করবে তার বয়সের ওপরে। তার বয়সের ওপর কিন্তু সম্পূর্ণ প্রিমিয়ামটা ডিপেন্ড করবে। আমি 30 বছর এক্সাম্পলের জন্য দিচ্ছি। মেল নন স্মোকার, স্মোকার হলে একটা প্রিমিয়াম হবে, নন স্মোকার হলে আরেকটা প্রিমিয়াম হবে। নন স্মোকার দেখাচ্ছি, বেসিক সাম অ্যাসিওর্ড 50 লক্ষ টাকার থেকে শুরু হচ্ছে, এটাকে আমি 1 কোটি টাকা করছি। 1 কোটি টাকা সাম অ্যাসিওর্ড অপশান 1-এতে থাকছি। প্রিমিয়াম টার্ম দেখুন, 5 পে 5 বছর প্রিমিয়াম দিলাম, অথবা 10 বছর দিতে পারি, 12 বছর দিতে পারি, এবং রেগুলার দিতে পারি। রেগুলার মানে পলিসিটা যত বছর চলবে তত বছর প্রিমিয়াম দেব। আমি এখানে নর্মাল 12 বছর সিলেক্ট করছি। পলিসিটা আমি কত বছরের জন্য নিচ্ছি, অর্থাৎ ফ্যামিলিকে আমি কত বছর প্রোটেকশান দিতে চাইছি। 15 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর অবধি প্রোটেকশান দিতে পারি। অর্থাৎ অমিতের যদি 30 বছর বয়স হয়, প্লাস 40 করব, অর্থাৎ 70 বছর অবধি সে এই ইন্স্যুরেন্স থেকে কাভারেজ পাবে। ক্লিয়ার? রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ
এবং ডিসেবিলিটি রাইডার নিতে পারি। আমি এই মুহূর্তে এটা যেহেতু টার্ম ইন্স্যুরেন্সটা আমি অপশান 1টা দেখাচ্ছি, আমি রাইডার নিচ্ছি না, নো রাইডার করলাম, পরের পেজটায় যাচ্ছি। দেখুন একটা সিম্পল জিনিস আমি করি। ডিয়ার মিস্টার অমিত, বয়স দেওয়া হয়েছে 30 বছর। ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন। অ্যানুয়ালাইজড প্রিমিয়াম দিচ্ছেন, বেস প্রিমিয়াম 30,800 টাকা। আই রিপিট, 30,800 টাকা মাত্র। জিএসটি প্রথম বছরে 4.5% অর্থাৎ 1386 টাকা জিএসটি। টোটাল হয়ে দাঁড়ালো 32,186 টাকা। আবার বলি, 32,186 টাকা দিয়ে উনি টার্ম ইন্স্যুরেন্সটা কিনে নিলেন টাটা আইআইএ কোম্পানির থেকে। বেসিক সাম অ্যাসিওরটা লক্ষ্য করুন, বেসিক সাম অ্যাসিওর কিন্তু 1 কোটি টাকা উনি দিচ্ছেন, অর্থাৎ মিস্টার অমিত দিচ্ছেন 12 বছর প্রিমিয়াম। 12 বছর টোটাল প্রিমিয়াম দিচ্ছেন উনি 3,78,609 টাকা। বেসিক সাম অ্যাসিওরটা কিন্তু আগামী 40 বছরের প্রোটেকশানে সেম থাকছে 1 কোটি টাকা। আজকে এই 1 কোটি টাকা পাবেন তখন মিস্টার অমিত যদি আগামী 40 বছরের মধ্যে কোনো কারণে, সেটা কোভিডে হোক, অ্যাক্সিডেন্টাল হোক, ন্যাচারাল হোক বা যে কোনো কারণে হোক, মিস্টার অমিতের যদি কোনো কারণে ডেথ হয় আগামী 40 বছরের মধ্যে, ওনার নমিনি সঙ্গে সঙ্গে 1 কোটি টাকা ডেথ বেনিফিট পেয়ে যাবেন। তো এই 1 কোটি টাকা ডেথ বেনিফিট পেলে উনি এবং ওনার ফ্যামিলি অনেক বড় একটা হেল্প হবে। কারণ যে চলে গেছে তার জায়গাটা পূরণ করা যাবে না, কিন্তু তিনি চলে যাওয়ার পরে ফ্যামিলিকে 1 কোটি টাকা দিয়ে যাচ্ছেন। এই 1 কোটি টাকা নিয়ে ফ্যামিলিটাকে আগামী দিনে কিন্তু সাফার করতে হবে না। ছেলে মেয়ের লেখাপড়া, টিউশন থেকে শুরু করে আগামী দিনে বিয়ে শাদি সমস্ত জিনিসটা এবং ফ্যামিলি মেনটেন্যান্সের খরচাও কিন্তু আগামী দিনে সুন্দরভাবে এই টাকাটি যদি, অর্থাৎ 1 কোটি টাকাটা ইনভেস্টমেন্ট করেন, তার ফ্যামিলিকে আজীবন সাফার করতে হবে না। ফ্যামিলিটা মিস্টার অমিত বেঁচে থাকাকালীন যেমন চলতো সুন্দরভাবে, এবং উনি চলে যাওয়ার পরেও ফ্যামিলিটা সেইভাবেই সুন্দরভাবে চলবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখানে লাস্ট আরেকটা বেনিফিটের কথা বলি, সেটা হচ্ছে মিস্টার অমিত 40 বছরের প্রোটেকশন নিচ্ছেন। 30 বছর এই মুহূর্তে এবং 40 বছর জুড়ে ওনার বয়স 70 বছর অবধি পলিসিটা চলছে। এই 70 বছর বয়সে গিয়ে পলিসিটা ম্যাচুরিটি হচ্ছে, অর্থাৎ 40 বছর পরে। এই 40 বছরের মধ্যে যদি কিছু হয়, অর্থাৎ উনি মারা গেলে 1 কোটি টাকা ফ্যামিলি পাচ্ছেন, কিন্তু ধরা গেল উনি মারা গেলেন না, 70 বছর পরে ওনার একটা পয়সাও কিন্তু চলে যাবে না। বেস প্রিমিয়ামটা যা হবে সেই প্রিমিয়ামটা টোটাল টাকাটা ম্যাচুরিটি হিসেবে কোম্পানি তার অ্যাকাউন্টে দিয়ে দেবে ফেরত। এটা একটা আনবিলিভেবল জিনিস, যেটা আপনি টিভির অ্যাডেতে, সেই যে অ্যাডগুলো হচ্ছে টিভিতে, সেটাতে কিন্তু কোনো অপশান নেই যে রিটার্ন অফ প্রিমিয়াম অপশান নেই। এখানে আপনি রিটার্ন অফ প্রিমিয়াম অপশানটা পাচ্ছেন, অর্থাৎ 3,69,600 টাকা বেস প্রিমিয়ামটা আমি কিন্তু ফেরত পেয়ে যাচ্ছি জিএসটিটা কেটে। আবার বলছি, জিএসটি কেটে আমার যে অ্যাকচুয়াল প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামের টাকাটা আমি আফটার 40 ইয়ার্স পরে ফেরত পেয়ে যাচ্ছি। যদি প্ল্যানটা এইরকম দেখেন, 40 বছরের মধ্যে উনি মারা গেলেন, ফ্যামিলি 1 কোটি টাকা পেয়ে গেল। 40 বছরের মধ্যে উনি মারা গেলেন না, যে টাকাটা ইনভেস্ট করেছেন জিএসটিটা কেটে অ্যাকচুয়াল টাকাটা কিন্তু আমি ফেরত পেয়ে গেলাম, অর্থাৎ উনি ফেরত পেয়ে গেলেন। থার্ড বেনিফিট হচ্ছে আন্ডার সেকশন 80C নেওয়া আছে, অর্থাৎ ট্যাক্স বেনিফিট পাচ্ছেন আপনি, এবং 1010D নেওয়া আছে। এই 80C এবং 1010Dটা একটুখানি খেয়াল করবেন, এখানে ট্যাক্স বেনিফিটটা খুব সুন্দরভাবে নেওয়া আছে। তো এই হচ্ছে বেসিক এটা প্ল্যানটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কোভিডের জন্য আমি একটা শেষ কথা বলে শেষ করি। কোভিডের জন্য এই মুহূর্তে খুব সিরিয়াসলি প্ল্যানটা দেখুন, ভিডিওটা একবার নয় হলেও দুবার দেখুন, ঠান্ডা মাথায় দেখুন, বুঝুন, ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করুন। দেখুন আপনার অবর্তমানে ফ্যামিলির দায়িত্বটা কেউ নেবে। যদি কেউ নেয়, কোনো ধরনের টার্মের দরকার নেই, যে আমি যদি জানি যে আমার অবর্তমানে আমার ভাই বা আমার অমুক লোক ফ্যামিলির দায়িত্ব নেবে, তাহলে আমার টার্ম প্ল্যান করানোর দরকার নেই। কিন্তু যদি দেখেন এখানে একটা অনিশ্চয়তা আছে,
আমার অবর্তমানে আমার ফ্যামিলির দায় দায়িত্ব কেউ নেবে না। বাচ্চাগুলোর পড়াশোনার কী হবে, আগামী দিনে তাদের বিয়ে আছে, সাংসারিক খরচা আছে, ফ্যামিলি মেনটেনেন্সের খরচা আছে, বিভিন্ন ধরনের খরচা আছে। কোথা থেকে চলবে? যে যাওয়ার সে চলে গেল, কিন্তু ফ্যামিলিটার কোন অবস্থায় গেল, তাদের কি আছে, ফ্যামিলিটা চলবে কি করে? এই জিনিসগুলোর কথা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ভিডিওটা একবার না হলেও দুবার দেখে বুঝে টাটা এআই এর মতো একটা ব্র্যান্ড, আপনারা গুগলেতে গিয়ে দেখুন, টাটা একটা ওয়েল কোম্পানি এবং একটা ব্র্যান্ড। টাটা কোম্পানি আপনি দেখুন, পেছনের দিকে তাকিয়ে পেপারে দিয়েছিল, পেছন দিকে যদি ফিরে যান পেপারে দিয়েছিল 1,500 কোটি টাকা কোভিড জন্য এনারা ডোনেট করেছেন। তো এইভাবে আপনারা বলছি একটা ব্র্যান্ড নেম টাটা এআইএ, আপনারা নিশ্চিন্তে এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন এবং এদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ রক্ষা প্লাস এই টার্ম পলিসিটাও কিন্তু টোটালি গ্যারেন্টেড। আপনার সার্টিফিকেট বন্ডে টোটাল সাম অ্যাসিওর্ড লেখা থাকবে, কী কী বেনিফিট পাচ্ছেন লেখা থাকবেন, সমস্ত কিছু লেখা থাকবে। ফলে নির্দ্বিধায় আপনারা কিন্তু এইটা অ্যাপ্লাই করতে পারেন। লাস্টে একটা ছোট্ট কথা বলি, সবাই অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের আইটি আছে তারা এটাতে অ্যাপ্লাই করুন এবং যদি স্যালারি স্লিপ মিনিমাম 40,000 টাকার উপরে হয় তারা দয়া করে অ্যাপ্লাই করবেন, নতুবা এই প্ল্যান হবে না। এই প্ল্যানটা অ্যাপ্লাই করলে একটা মেডিকেল হবে ফ্রি অফ কস্ট। টাটা এআই এর থেকে একজন মেডিকেলের জন্য যাবেন আপনার বাড়িতে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে গিয়ে আপনার ফ্রি অফ কস্ট মেডিকেল করে দেবেন। এই করে দেখে নেবে যে আপনার শরীর স্বাস্থ্য সম্পূর্ণ ওকে। যদি শরীর স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক থাকে দেন আপনি এই প্ল্যানটার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার প্ল্যানটা পাস হয়ে যাবে। যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে এই প্ল্যানটা পাস হবে না, এটা আমি বলে রাখছি। তো সেই জন্য যেহেতু 30 বছর 40 বছরে আমাদের শরীর সবারই সুস্থ, এটা বলবার অপেক্ষা রাখে না, তবু এই প্ল্যানটা চিন্তা করবেন। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি এবং আপনার ফটো, এগুলো লাগবে, নমিনির সেম লাগবে। তো এই বলে প্ল্যানটা শেষ করলাম। আশা করি প্ল্যানটা আপনারা ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, এর গুরুত্বটা বুঝবেন, সেই আশা করে শেষ করছি। সুমিত কুমার রায়, 9062504479 মোবাইল নাম্বার। সম্ভব হলে ফোন করবেন। যদি ফ্যামিলির প্রতি প্রকৃতপক্ষে সিরিয়াস হন এবং ফিউচারের কথা চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই ফোন করবেন, প্ল্যানটার ব্যাপারে আরও বেশি জানবেন। আপনার বয়সটা বললেই প্রিমিয়ামটা বলে দেওয়া হবে যে আপনার কতটা কি প্রিমিয়াম চলছে। প্রিমিয়ামটা যে একেবারেই দিতে হবে ইয়ারলি তা নয়, আপনি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়ামের কম পড়ে যাবে। শেষ করলাম, ধন্যবাদ।